নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আজকে ভারতের জন্য একটি খুব গর্বের বিষয় বা গর্বের খবর সামনে আমাদের এসেছে। ভারতবর্ষ থেকে আরেকজন ভারতীয় মহাকাশে যাত্রা শুরু করেছেন, আর সেই নিয়ে আজকের আমাদের সেই ভিডিও। এই যে মিশন, যে মিশনের নাম অক্সিওম মিশন 4, আর এই যে ভারতীয় যিনি মহাকাশচারী, সেই নিয়ে আজকে আলোচনা করব, যা আমাদের সকলের জানা উচিত। তার সাথে আমাদের কম্পিটিটিভ এক্সামের জিকে টপিকে, বিশেষ করে মিসলেনিয়াসের মেন্সের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, অক্সিওম মিশন কি সেটা নিয়ে দেখে নেব। আমাদের ভারতীয় যিনি মহাকাশচারী সেই শুভ্রাংশু শুক্লা সম্পর্কে দেখে নেব, কেন তিনি ভারতের জন্য এই মহাকাশে গেলেন বা ভারতের কী কী উপকার হবে তাও কিন্তু দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। আজকের দিনটা কিন্তু ভারতের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গর্বের দিন। একটা সময় ভারত ব্রিটিশদের শোষণের দ্বারা অত্যাচারিত হয়েছে প্রায় 200 বছর। তারপর ব্রিটিশ বিরোধী যে দীর্ঘ লড়াই, সেই লড়াই শেষে অনেক ভারতীয় বিপ্লবীদের আত্মত্যাগ এবং বিসর্জনের ফলে ভারত যে স্বাধীনতা পেয়েছিল 1947 সালে, সেই কঠিন সময়ে কিন্তু ভারত স্বাধীনতা পেয়েছিল। স্বাধীনতা ভারত পেয়েছে দেশভাগের দগদগে ঘাকে সঙ্গে নিয়ে, ভারতবর্ষের বিভিন্ন স্থানে দাঙ্গার ঘাকে সঙ্গে নিয়ে। সেই সময় ছিল ভারত জুড়ে ব্যাপক দুর্ভিক্ষ চলছিল, অনাহার চলছিল, ভারতের কাছে টাকা ছিল না, খাবার ছিল না, রিফিউজি সমস্যা ছিল। সেই সমস্যাতেই ভারত কিন্তু আস্তে আস্তে চলতে শুরু করেছিল। আর সেই সময় সারা বিশ্বের বড় বড় দেশগুলি, রাশিয়া কিংবা ইংল্যান্ড কিংবা আমেরিকা, মহাকাশ গবেষণা শুরু করেছিল। আর তাদের সাথে তাল মিলিয়েই এই সদ্য স্বাধীনতা পাওয়া ভারত, যার একাধিক সমস্যা, খেতে পারছে না, চলতে পারছে না, হাঁটতে পারছে না, সেই ভারত 1962 সালে মহাকাশ গবেষণা শুরু করেছিলেন। তৈরি হয়েছিল মহাকাশ গবেষণা কমিশন। তৈরি করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ভারতের মহাকাশ গবেষণার জনক বিজ্ঞানী বিক্রম সারাভাই। তারপর ভারতের সরকারের সদিচ্ছা, বিজ্ঞানীদের দক্ষতা আর বন্ধু রাশিয়ার সহযোগিতায় ভারত কিন্তু এই মহাকাশ গবেষণায় এক এক করে ধাপ কিন্তু এগিয়ে গেছে। ভারতের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি ভারত থেকে স্পেসে গিয়েছিলেন 1984 সালে, সেই রাকেশ শর্মা, যিনি সোয়ুজ-2 মহাকাশযানে গিয়েছিলেন। তারপরে ভারত কিন্তু একের পর এক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সাফল্যের সাথে। ভারতের মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা, তিনি 2বার মহাকাশে গেছেন। তারপর ভারত নিজের চন্দ্রাভিযান করেছে, ভারত নিজের মঙ্গল অভিযান করেছে। অর্থাৎ মহাকাশ গবেষণায় ভারত কিন্তু বিশ্বের তাবড় তাবড় দেশ রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকা, চায়নার সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে আছে। আর এত সাফল্যের পরেও ভারত কিন্তু আজকে আরও একটা সাফল্যের মুখে দাঁড়িয়ে আছে। আরও একজন ভারতীয় মহাকাশচারী, যার নাম শুভ্রাংশু শুক্লা, তিনি মহাকাশের জন্য আজকে যাত্রা শুরু করেছেন। আর সেই নিয়ে কিন্তু ভারত জুড়ে এখন একটা বিরাট বড় গর্বের বিষয় চলছে। এখন এই শুভ্রাংশু শুক্লা যে মহাকাশ অভিযানে গেছেন, সেই মহাকাশ অভিযানটার নামই হচ্ছে অক্সিওম মিশন 4। সেটা সম্পর্কে দেখে নেব। এই শুভ্রাংশু শুক্লা হলেন ভারতবর্ষের বায়ুসেনার একজন, তিনি ক্যাপ্টেন ছিলেন। আর তাকে এই অভিযানে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল 2019 সালে। তারপর তাকে দীর্ঘদিন ট্রেনিং দিয়েছে ভারতের স্পেস রিসার্চ সেন্টার ইসরো, যা প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে সেই স্পেস কমিশনের সূত্র ধরেই। আর তার সাথে এই যে অভিযান, এটা কিন্তু ভারতের ইসরোর সাথে আমেরিকার নাসা, অর্থাৎ পৃথিবীর যে সবথেকে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র, তাদের যৌথ উদ্যোগে এই অভিযান শুরু হয়েছিল। আর তার ফলে কিন্তু এই শুভ্রাংশু শুক্লা যেমন ইসরোতে ট্রেনিং নিয়েছেন, তেমন কিন্তু তিনি আবার এই নাসাতেও গিয়ে দীর্ঘদিন ট্রেনিং নিয়েছেন। তার সাথে এলন মাস্কের যে স্পেসএক্স মহাকাশ গবেষণা কেন্দ্র আছে, তাদের যে ফ্যালকন 9 রকেট আছে, সেই ফ্যালকন 9 রকেটের মাধ্যমে তারা কিন্তু আজকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং এই যে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আমেরিকার যে কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র আছে, সেখান থেকে এই মহাকাশযান
উৎক্ষেপিত হয়েছে। এবং ইসরো এই যে মহাকাশ অভিযান সেখানে প্রায় 550 কোটি টাকা খরচ করতে চলেছে। এবং এই যে মহাকাশচারী ভারত থেকে গেছেন তিনি আগামী 28 ঘন্টার মধ্যে পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে তিনি ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার অর্থাৎ আন্তর্জাতিক স্পেস সেন্টারে তিনি পৌঁছে যাবেন। এবং সেখানে গিয়ে তারা কিন্তু থাকবেন 14 দিন। এই 2 সপ্তাহের মধ্যে প্রায় 60টির বেশি তারা গবেষণা বা পরীক্ষা করবেন। সেই সঙ্গে তারা পৃথিবী থেকে নিয়ে গেছেন মুগ আর হচ্ছে মেথি। এই মুগ আর মেথি সহ একাধিক গাছে চাষ হবে এই মহাকাশ গবেষণা কেন্দ্রে। এছাড়াও মহাকাশচারীরা যখন স্পেসে থাকেন বা স্পেস স্টেশনে থাকেন তখন মানব শরীরের উপরে যে কি প্রভাব তৈরি হয় তাকে প্রতিরোধ করার জন্য কিন্তু এখানে গবেষণা করা হবে। মনে রাখতে হবে এই যে অক্সিওম মিশন 4 এটা কিন্তু জুন মাসের 11 তারিখে ঠিক হয়েছিল উৎক্ষেপিত হবে বলে, কিন্তু আবহাওয়া খারাপের থাকার জন্য এটাকে উৎক্ষেপণ করা যায়নি। পরে রিশিডিউল করা ছিল 19শে জুন এটাকে উৎক্ষেপণ করা হবে, কিন্তু সেদিনটাও কিন্তু বাতিল হয়। সবশেষে এই 25শে জুন ঠিক দুপুর 12টা 1 মিনিটে আমেরিকার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে পৃথিবী ভূপৃষ্ঠ ছেড়ে মহাকাশের দিকে জার্নি শুরু করে এই অক্সিওম মিশন 4। মনে রাখতে হবে শুধু যে ভারতের এই শুভ্রাংশু শুক্লা একা তা নয়, তার সঙ্গী হয়ে আছেন আরও 3জন মহাকাশচারী। একজন আমেরিকার পেগি হুইটসন উইজেনাস্কি যিনি পোল্যান্ডের বাসিন্দা, আর একজন হাঙ্গেরি টাইভার কাফু। আর এই যে অক্সিওম মিশন 4 এটা কিন্তু একটা বাণিজ্যিক অভিযান। এই বাণিজ্যিক অভিযানে কিন্তু এই পেসেক্সের যে ড্র্যাগন সেই ড্র্যাগন ক্যাপসুলকে ব্যবহার করা হয়েছে। আর তার সাথে আছে এই অক্সিওম পেস। অক্সিওম পেস কিন্তু একটি বেসরকারি বাণিজ্যিক মহাকাশ গবেষণা কেন্দ্র। তারাই কিন্তু এই জার্নিগুলি করেন তাদের বাণিজ্যের জন্য অর্থাৎ তাদের ব্যবসার জন্য। অর্থাৎ এই যে অক্সিওম পেস আছে সেই অক্সিওম পেস এই মহাকাশ অভিযানটা করেছে এবং তিনি বাণিজ্যিক উদ্দেশ্যে করেছেন। আর সেখানে কারা করিয়েছে? মেনলি করিয়েছে কে? নাসা আর হচ্ছে ইসরো, আর তার সঙ্গে আছে এলন মাস্কের স্পেসএক্স। এখন ভারত কেন এত টাকা খরচ করতে গিয়ে এই অভিযানে অংশগ্রহণ করলো, আর কেনই ভারত এই শুভ্রাংশু শুক্লাকে এলন মাস্কের স্পেসএক্স আর নাসার সাথে পৃথিবীর পৃষ্ঠের বাইরে অর্থাৎ মহাকাশে পাঠালো তা দেখে নেব। মনে রাখতে হবে যে এই যে ইসরোর প্রতিনিধি হিসাবে এই যে শুভ্রাংশু শুক্লা তিনি মহাকাশে গেছেন, তার আসল উদ্দেশ্য তিনি ভারতের হয়ে অর্থাৎ ইসরোর হয়ে নিজে 10টি নতুন গবেষণা করবেন ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে মানবরা অর্থাৎ মানুষ যখন স্পেস সেন্টারে যায় সেখানে মানুষের পেশির উপরে কী প্রভাব পড়ে তার তিনি গবেষণা করবেন। তাছাড়াও স্পেস সেন্টারে যে কম্পিউটার আছে সেই কম্পিউটার স্ক্রিন মানুষ ব্যবহার করলে মানুষের শরীরে কী প্রভাব ঘটে সেই নিয়েও কিন্তু গবেষণা করবেন আমাদের এই শুভ্রাংশু শুক্লা। তাছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ ভারত এখানে যে এত কোটি টাকা ঢেলেছে তার আসল উদ্দেশ্য হচ্ছে গগনযান মিশনের জন্য। কারণ ভারত 2027 সালে তাদের প্রথম গগনযান মিশন করবে, অর্থাৎ তারা স্পেসে ভারত থেকে মানুষ পাঠানো হবে ভারতের নিজের উদ্যোগে। আর এই অভিযান করা হবে আগামী 2027 সালে। আর এর কিন্তু রিসার্চ চলছে 2018 সাল থেকে। আর এই গগনযান যে মিশন তারই একটা অংশ হিসেবে প্রাথমিক একটা অভিযান, যে অভিযানটা কিন্তু এই অক্সিওম 4-এর আন্ডারে ভারত তাদের প্রতিনিধি পাঠিয়েছে। আর এখানে ইসরো থেকে অর্থাৎ ভারতীয় স্পেস রিসার্চ সেন্টার থেকে এই যে গগনযান মিশন সেই গগনযান মিশনে 4জন ভারতীয়কে পাঠানো হবে মহাকাশে অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে। সেখানে যারা থাকবেন তারা হলেন এই বালাকৃষ্ণন নায়ার, অজিত কৃষ্ণন, অগদ প্রতাপ আর তার সাথেই শুভ্রাংশু শুক্লা। অর্থাৎ শুভ্রাংশু শুক্লাকে আগে পাঠানো হয়েছে, উনি ওখানে গিয়ে থাকবেন। সেখান থেকে তিনি যে অভিজ্ঞতা অর্জন করবেন সেই অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরে আসবেন পৃথিবীতে। আবার তিনি তার গবেষণা চালিয়ে যাবেন। পরবর্তী ক্ষেত্রে এই শুভ্রাংশু শুক্লার সাথে আরও 3জনকে পাঠানো হবে এই গগনযান মিশনে। অর্থাৎ ভারত নিজেদের উদ্যোগে প্রথম ইসরো থেকে মানব অর্থাৎ মানুষ পাঠাবে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে। শুধু তাই নয়, গগনযান মিশন যদি ভারত সাফল্যের সাথে করতে পারে তাহলে ভারতের আগামী দিনের লক্ষ্য হচ্ছে যে ভারতের নিজস্ব ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার তৈরি করা। অর্থাৎ ভারত এই নাসা যেমন ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার তৈরি করেছে, ভারত নিজেদের ইন্ডিয়ান স্পেস স্টেশন নাসা যেমন মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করেছে, সেরকমই ভারত নিজেদের উদ্যোগে নিজের তৈরি ইন্ডিয়ান স্পেস স্টেশন তৈরি করবে এই মহাকাশে।
যেটা কিন্তু হবে ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞান চর্চা একটা বৈপ্লবিক একটা আবিষ্কার। সেটা সাফল্য পেতেই কিন্তু প্রাথমিকভাবে ভারতেই অক্সিওম 4 মিশনে অংশগ্রহণ করেছে, এরপর গগনযান মিশনে অংশগ্রহণ করবে, আর তারপরে ভারত তৈরি করবে নিজস্ব ইন্ডিয়ান স্পেস স্টেশন। এখন ভারত থেকে যে এই ভারতীয় ব্যক্তি, ভারত থেকে যে ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা মহাকাশে গেছেন, তার জন্য শুভকামনা রইল। তিনি সুস্থ হয়ে মহাকাশে যান, তার সমস্ত কাজ, তার ডিউটি তিনি করুন, আবার তিনি পৃথিবী পৃষ্ঠে ফিরে আসুন। ফিরে এলে ভারত সফল হবে, এবং ভারত সফল হলে কিন্তু আমাদের গর্বে বুক আর একবার ভরে উঠবে। এই হলো আজকের ভিডিও। এখন ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তখন পড়তে থাকো, হাসতে থাকো।